তো হ্যালো বন্ধুরা, আপনারও ফোন কি অনেক স্লো চার্জ হয়? তাহলে এই 5 টিপস জানলে আপনার ফোনটি কিন্তু অনেক দ্রুত চার্জ হবে আর অনেক সুবিধা হবে। তো আপনারা একটু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন শেষ পর্যন্ত। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন বন্ধুরা। তো আমি শুরু করছি আজকের ভিডিও। আপনারা একটু মন দিয়ে দেখেন ভিডিওটা আর আমার কথাগুলো শুনেন একটু, তাহলে আপনার অনেক সুবিধা হবে। আপনার ফোনটি অনেক সুরক্ষিত থাকবে অ্যান্ড চার্জ আরও সুপার ফাস্ট হবে। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। তো আপনারা মন দিয়ে দেখতে থাকেন ভিডিওটা। তো বন্ধুরা 1 নম্বর টিপস হচ্ছে, যদি আপনারা চার্জে দিবেন, চার্জে দেওয়ার আগে যদি আপনারা ফ্লাই মোড অন করে নেওয়ার পর ফোনের মধ্যে যে সিম কার্ডগুলো থাকে সেগুলো বন্ধ হয়ে যায়। এর কারণে নেটওয়ার্ক চলাচল বন্ধ হয়ে যায়। এর কারণে ফোনটি চার্জ দ্রুত হয় আর ফোনের যে স্পিড থাকে সেটিও একটু বেড়ে যায়। ঠিক আছে? তো বন্ধুরা এই টিপসটি যদি কাজ করে আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। তো চলুন পরবর্তী টিপসে আমরা যাই। তো পরবর্তী টিপসটি হলো 2 নম্বর টিপস। তো এই টিপসে আমরা কি জানতে পারবো, যদি আপনারা ফোনটি চার্জে লাগাবার সময় আপনারা গেমিং বা ভিডিও বা সোশ্যাল মিডিয়া এসব যদি আপনারা চালিয়ে রাখেন ফোনের মধ্যে, এর কারণে কিন্তু আপনার ফোনটি অনেক ডেঞ্জারাস হয়ে থাকে। সেই সিচুয়েশনে আপনারা যদি ফোনটি অফ রাখেন তাহলে আপনার ফোনটি দেখবেন অনেক তাড়াতাড়ি অনেক দ্রুত চার্জ হবে। তো এই টিপসটি যদি ভালো লাগে আপনাদেরকে তাহলে একটু লাইক করে দেবেন বন্ধুরা। চলেন পরবর্তী টিপসে। বন্ধুরা 3 নম্বর টিপসটি যদি আপনারা ইউজ করেন তাহলে দেখবেন আপনার ফোনটি অনেক দ্রুত চার্জ হবে। তো 3 নম্বর টিপসটি কী হচ্ছে আপনারা জেনে নিন। তো 3 নম্বর টিপসটি হচ্ছে, আপনারা যদি ফোনের যে অরিজিনাল চার্জারটা দেয় সেই চার্জারে যদি আপনারা চার্জ করেন তাহলে ফোনটি কিন্তু অনেক দ্রুত চার্জ হবে। আর ফোনের সাথে যে চার্জারটা দেয় ওই চার্জারটাই কিন্তু আপনাদের মেন চার্জার। ঠিক আছে? তাছাড়া অন্য কোনো কোম্পানির চার্জার যদি আপনারা ব্যবহার করেন তার ফলে আপনার ফোনে অনেক প্রবলেম হতে পারে, ব্যাটারি ড্যামেজ হয়ে যেতে পারে, তারপরে মোবাইলটাও আপনার ড্যামেজ হয়ে যেতে পারে। তো একটু সতর্ক থাকবেন। যেটি ফোনের সাথে অরিজিনাল চার্জার দেয় সেই ফোনের চার্জারেই আপনারা চার্জ করবেন। 4 নম্বর টিপসটি জেনে নিই। 4 নম্বর টিপসটি যদি আপনারা ইউজ করেন তো আপনার ফোনটা অনেক ভালো থাকবে আর চার্জটিও অনেক ফাস্ট হবে। তো 4 নম্বর টিপসটি আমরা জেনে নিই। 4 নম্বর টিপসটি হচ্ছে বন্ধুরা, ফোন চার্জ দেওয়ার চলাকালীন যদি আপনারা ফোনের স্ক্রিনটি অফ রাখেন তাহলে এর ফলে কিন্তু ফোনের মধ্যে চাপটি কম পড়বে আর আপনাদের ফোনে কিন্তু চার্জটি দ্রুত হবে। এর ফলে কী হবে, আপনার ফোনটা সেফ থাকবে আর আপনিও সেফ থাকবেন। ফোনের স্ক্রিনটি যদি বন্ধ করে নেন তো দেখবেন আগের থেকে দ্রুত চার্জ হবে। তো ফোনে কোনো রকম কোনো এলইডি লাইট বা আর কিছু অনেক রকম হয় অ্যাপস ট্যাপস, এগুলো ইউজ করবেন না। এগুলো ইউজ করলে আপনার ফোনের চার্জটি আরও স্লো হবে। তো এগুলো ইউজ করবেন না একদম। আর ফোনের মধ্যে ইউজ করবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওয়ালপেপার। এর কারণে ফোনটি চার্জও কম খাবে আর চার্জও দ্রুত হবে। তো বন্ধুরা এই টিপসটি আপনাদের যদি ভালো লাগে তো একটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলে। আর ফেসবুক থেকে দেখতে থাকলে ফেসবুক থেকে ফলো করে দেবেন। তো বন্ধুরা পরবর্তী টিপসে যাই, 5 নম্বর টিপস। তো চলুন 5 নম্বর টিপসটি আমরা জেনে নিই। 5 নম্বর টিপসটি হলো, আপনারা যে ফোনটা চার্জে দেন সেই জায়গাটা দেখবেন যাতে গরম না থাকে। এই কারণে ফোনের চার্জ কিন্তু স্লো হয়, ব্যাটারিতে প্রভাব পড়ে। হ্যাঁ, এর কারণে আপনাদের ফোনটা ডেঞ্জার জায়গাতে থাকতে পারে। তো ডেঞ্জার হয়েই থাকতে পারে, কারণ গরম জায়গাতে ফোনটি চার্জে দেবেন ফোনটিও গরম হবে আর চার্জও স্লো হবে। এর কারণে ব্যাটারি কিন্তু গতিবেগ হারিয়ে দেয়, তার কারণে ফোনটি স্লো চার্জ হয়। তো এই টিপসটি যদি আপনাদের ভালো লাগে আপনারা পারলে একটু চেষ্টা করবেন ঠান্ডা জায়গায় ফোনটা চার্জে দেওয়ার। তো আপনাদের এই টিপসটি যদি ভালো লাগে, আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে একটি লাইক করে দেবেন, ফলো করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার শেষ কথা, আমার টিপসগুলো যদি আপনাদের সুবিধার মনে হয় তো আমার চ্যানেলে একটু কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের কেমন লাগলো। হ্যাঁ, একটু আপনাদের যদি ফোনগুলো ফাস্ট চার্জ হয়, আমি একটি নতুন ক্রিয়েটার, তো আমি আজকে থেকে প্রথম ভিডিও ছাড়ছি ফেসবুকে। তো আপনারা একটু সাপোর্ট করুন আমাকে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী টিপস নিয়ে। আপনারা একটু কমেন্ট করবেন আমাকে আমি কী কী টিপস নিয়ে আপনাদের জন্য আসতে পারি, তাহলে আমি আরও ভিডিও আনার চেষ্টা করবো ভালো ভালো। তো আপনারা একটু আমাকে সাপোর্ট করুন, আমি একটু নতুন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।